নমস্কার বন্ধুরা, আমি এমন একটা শরবত বানিয়ে দেখাবো যে এক গ্লাস খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এই গরমের দিনে। দেখুন, এই যে বেল এনেছি, এই বেলের শরবত বানাবো। আর আমার সঙ্গে থেকে দেখবেন আমি কিভাবে বেলের শরবতটা বানাচ্ছি। আসুন তাহলে বেলটা ভেঙে নিচ্ছি। দেখুন বেলটা কত সুন্দর পেকেছে, তুলে নেব। বেল ভেঙে আমি বের করে নিয়েছি। এবার আমি এই আমুল দুধ গরম জল করেছি, গুলিয়ে নেব। জল আপনারা চাইলে গরুর দুধ দিয়ে করতে পারেন। দুধ গুলানো হয়ে গেছে, এবার বেলের মধ্যে দিয়ে দেব। এবার বেল আর দুধ একসঙ্গে মিশিয়ে নেব এটা দিয়ে। এবার চিনি দিয়ে দেব, সামান্য নুন। এটা ভালো করে মিশিয়ে নেব। দুধ, চিনি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লেবু পাতা দেব। লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি, একটু ধুয়ে তারপরে দিয়ে দেব। আবার মিশিয়ে নেব। এবার আমি ছেঁকে নেব এটা। লেবু পাতাগুলো তুলে আমি শরবতের মধ্যে দিয়ে দেব। এগুলো আমি চিপড়ে চিপড়ে দেব। এর মধ্যে বীজ আর শক্ত শক্ত যেটা সেটাই আছে। দেখুন, বেলের শরবতটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি এই কাজু আর এই ডেয়ারি মিল্ক গুঁড়ো করে নেব। কাজু গুঁড়ো করা হয়ে গেছে। শরবতের মধ্যে কাজু দিলে মুখে পড়ে, খুব সুন্দর লাগে খেতে। এবার আমি এই শরবতটা গ্লাসে ভরে 1 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর বের করে খেতে হবে, খুব ভালো লাগবে। গুঁড়ো করা কাজু, ডেয়ারি মিল্ক, গুঁড়ো করা কাজু বাদাম আর ডেয়ারি মিল্ক এবার দিয়ে মিশিয়ে নেব। কাজু গুঁড়ো, ডেয়ারি মিল্ক, বন্ধুরা আমার বেল মালাই শরবত তৈরি হয়ে গেছে। আপনারা এরকম বানিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আসুন তাহলে এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
একদম প্রাণ জুড়িয়ে গেল। এই গরমের দিনে অবশ্যই আপনারা ডেলি একবার বেলের শরবত খাবেন, দেখবেন শরীর ঠান্ডা থাকবে। আর যে লেবু পাতা দিয়েছি, সুন্দর সেন্ট বেরিয়েছে, খেতে আরও ভালো লাগছে।